আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে নিচে নোয়াখালী চৌমুহনীতে এই মুহূর্তে একটি চোর ধরা পড়েছে, যাকে নোয়াখালী চৌমুহনীর একবার ফলপট্টির পাশ থেকেই ধরেছে এবং ধরে আমজনতা এখানে তাকে শাসাচ্ছে এবং সেনাবাহিনীকে খবর দিয়েছে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এসে তাকে উঠিয়ে নেবে। এবং এখানে দেখছেন বেশ এত রাতে মানুষ এত মানুষ এখানে সমাগম হয়ে গিয়েছে। তাকে এখান থেকে প্রায় দূর থেকে এখানে এনে তাকে বাঁধা হয়েছে। তাছাড়া এখানে যারা আছেন তারা বিভিন্ন হাতিয়ার নিয়ে প্রস্তুত আছেন তাকে মারার জন্য। সে হয়তো মোবাইল বা এই জাতীয় কিছু চুরি করার দায়ে তাকে এখানে বন্দি করা হয়েছে। আমরা এই মুহূর্তে 6 তলার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাই আমরা পুরোপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে সাদা টি শার্ট পরা যে ব্যক্তিকে দেখতে পারতেন, সে হচ্ছে চোর। তাকে সবাই মিলে জেরা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমজনতা মানুষ বা এই পাড়া তথা হচ্ছে ফলপট্টির পাশে কলোনি মসজিদের পাশে, এটা হচ্ছে হিন্দু পাড়া বলি আমরা, উত্তর পাড়া। এই উত্তর পাড়াতে চোর ধরেছে। যে কোনো মুহূর্তে সেনাবাহিনী এসে হয়তো তাকে নিয়ে যাবেন এবং আমজনতা ইতিমধ্যেই তাকে ধোলাই দিয়ে দিয়েছে। আর বাকি ধোলাই যেটা দেওয়ার সেটা হয়তো সেনাবাহিনী দিবেন। এবং আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে সেনাবাহিনী আসলে তাকে হয়তো কিভাবে নেবেন বা হচ্ছে আমজনতা কীভাবে ছাড়বেন, তাকে এখনও কি গণধোলাই দিয়েছেন কিনা। আমরা ইতিমধ্যে দেখেছি যে কয়েকজন লোক তারা রড এবং এই জাতীয় হাতিয়ার নিয়ে এসেছে চোরকে দমন করার জন্য বা চোরের উপর আক্রমণ করার জন্য এমন হাতিয়ার নিয়েছে। বিজ্ঞ ব্যক্তিরা যারা আছেন তারা তাদেরকে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখতে বলেছেন। এবং তাছাড়া যুবক ভাইয়েরা যারা আছেন তারাও এই মুহূর্তে সজাগ হয়ে গেছেন। দেখতে পাচ্ছেন যে মুরব্বী যিনি আছেন, মুরব্বীর কারণে কেউ মারতে পারছেন না। এই যে দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে মারা শুরু হয়ে গেছে। দর্শক, হ্যাঁ, যে দেখছেন যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাকে মারা থেকে বিরত রাখছেন, যাতে জনগণের হাতে তাকে মেরে এমন কিছু না হয়ে যায়, অঘটন না ঘটে যায়। তাই যুবক ভাইয়েরা তারা একটা চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবেই নির্মূল করে দেওয়ার জন্য বা হচ্ছে সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে তাদের দায়িত্ব শেষ করার জন্য। এবং মুরব্বীগণ কথা বলছেন, মুরব্বীদের উপর দিয়ে কেউ লোকেরা যেন আক্রমণ করতে না পারে সে ব্যবস্থাও তারা রাখছেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যথেষ্ট দায়িত্ব পালন করছেন। এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা এই এলাকার যারা দায়িত্বশীল আছেন তারাও দিন দিন আসতেছেন, তারা কিছুক্ষণ পর আসছেন এবং দোয়া করবেন কিছুক্ষণের মধ্যেও হয়তো এই চোরকে দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আমরা এখন বলতে পারছি না সেনাবাহিনীকে খবর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে আদৌ কি খবর দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা এখনও বিস্তারিত জানতে পারছি না। সর্বশেষ আপডেট দেখতে পাবেন। এই বলে সর্বশেষ আপডেটের জন্য আবার ফিরে আসবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।